বন্ধুরা, নিয়ে চলে এসেছি আবারও একটা তোমাদের জন্য ছোট্ট ভিডিও। তো আজ ভিডিও হতে চলেছে প্রেম ভালোবাসার উপরে। তো আমি যতটুকু জানি, যতটুকু শুনেছি, ততটুকু তোমাদের সঙ্গে অবশ্যই আমি আলোচনা করব। তো আমার মনে হয় প্রেম ভালোবাসা আর করা যাবে না। এই জন্যই বলছি করা যাবে না, যে তুমি একটা সময় পর্যন্ত মানে প্রচুর ভালোবাসা, প্রচুর পেয়ে গেছো, সাপোর্ট পেয়ে গেছো আর কি। তো এখনও সাপোর্টটা পাওয়া যায়। তো অনেকে ভাবে যে না, এই সাপোর্টটা আর পাচ্ছি না। বিয়ের আগে আমাকে কত সময় দিত, চাকরি থেকে ছুটি নিয়ে আসতো, আমার সঙ্গে দেখা করতো, আমাকে নিয়ে ঘুরতে বেড়াতো, আমাকে নিয়ে ওখানে যেত সেখানে যেত। তো সেই জিনিসটা করতো প্রেম ভালোবাসাটাকে টিকিয়ে রাখার জন্যই, চেষ্টা করতো। এবার সেই ছুটিটা তো সেই সময় অনেক সময় নিয়েছে। তো বিয়ের পরে কি করে আর সেই ছুটিটা অতিরিক্ত নেওয়া যায়? কারণ জানি যে প্রেম ভালোবাসার মানুষটা আমার বাড়িতে আমার জন্য অপেক্ষা করছে। আমি কাজের শেষে কাজ করে নিয়ে গিয়ে প্রেম ভালোবাসার মানুষটার সঙ্গে দেখা করতে পারবো। আর আগে কি হতো, চোখের সামনে সবসময় দেখা যেত না। ওই আধ ঘন্টা ফোন, আধ ঘন্টা দেখা, আধ ঘন্টা লং ড্রাইভ, এই আধ ঘন্টার 30 মিনিট 45 মিনিটের সময়টাতেই সীমিত হয়ে থাকতো। কিন্তু এখন তো তুমি মানুষটাকে চোখের সামনে রোজ রোজ দেখছো, ঘুম থেকে উঠে দেখছো, অফিস যাওয়ার সময় দেখছো, অফিস থেকে এসে দেখছো। তো সেই মানুষটার জন্য আর তো আগের মতো করে সময় বের করা স্বাভাবিক যাবে না। আর যাবে না বলতে, যাওয়া গেলেও সব সময় তো মানুষটার সঙ্গেই আছে। তো কী জন্য আর এতটা ছুটি নিবে? কিন্তু অনেক সময় মেয়েরা বুঝে না, ভাবে যে আগেরটাই ভালো ছিল, ফালতু বিয়ে করলাম, বেকার বিয়ে না করেই জীবনটা ভালো ছিল। তো এই জিনিসগুলোর জন্যই বলছি যে প্রেম করা যাবে না। আর অনেক সময় ছেলেদের ক্ষেত্রেও হয় যে আমি আগে তাকে কতটা সময় দিতাম, সে আমার প্রতিটা কথায় হাঁ বলতো, হ্যাঁ, যেটা বলতাম সেটাই শুনতো। যদি বলতাম ছুটি নেই সোনা, আজ কোথাও বেরোতে যেতে পারবো না, সেটাতেও বলতো ঠিক আছে, নো প্রবলেম। যদি বলতাম যে আজ কোথাও খাওয়া দাওয়া খেতে যেতে পারবো না, সেটাতেও বলতো ঠিক আছে। কিন্তু এখন কেন যেন বলেই না। যদি বলি যে সামনের সপ্তাহে ঘোরাতে নিয়ে যাব, তো খুব হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর সামনের সপ্তাহে তো যদি আমার খুব যদি এমার্জেন্সি কোনো কাজ পড়ে যায়, তো তখন বলবে কাজ নিয়ে নিলা, তুমি তো বলেছিলে যে আমাকে নিয়ে যাবে ঘোরাতে, তো কেন নিয়ে গেলে না, কাজ নিয়ে নিলা। আর তো তোমার সঙ্গে আমার থাকার ইচ্ছাই করে না মনে হয়, তুমি তো আর আমাকে ভালোই বাসো না। তো ছেলে মেয়েদের উভয়ের ক্ষেত্রেই এই জিনিসটা হয়। তো আমি বলি যে জিনিসটাকে দুজন বসে নিয়ে না, ভালো করে গল্প করে নিয়ে এই সমস্যাগুলো মিটিয়ে নেওয়াই ভালো। ওই জন্যই বলছি এই জিনিসগুলো আশেপাশে দেখে যে আর প্রেম ভালোবাসা করা যাবে না। নিজের মতো করে বাঁচো, নিজের মতো করে থাকো। অবশ্যই বিয়ে করো, বিয়ে করে নিয়ে একে অপরের মানে সুখ দুঃখের সঙ্গী হও, কিন্তু এতটা মানে ভালোবাসার মানে সবসময় আমি তোমাকে ভালোবাসতাম ওই জন্য এই জিনিসগুলো করে এসেছি, আমি তোমাকে ভালোবাসি বলে এই জিনিসগুলো সহ্য করছি না, কোনো দরকার নাই এই জিনিসগুলো সহ্য করার আর এই জিনিসগুলো করার। তোমার যেটা মনে হয় যে হ্যাঁ ঠিক আমি এটা করবো, তো করো। আর যদি মনে হয় যে না এটা ভুল, করবো না, তো করবো না। বা যদি তুমি বুঝতে না পারো, তাহলে তোমার পার্টনারের সঙ্গে আলোচনা করে নাও যে কোনটা ঠিক আর কোনটা ভুল। দুজনে বোঝাপড়া করে নিয়ে অবশ্যই বুঝতে পারবে যে কোনটা ভুল আর কোনটা ঠিক। তো এইটুকুই বলার ছিল। আর কার কার ভিডিওটা খারাপ লাগলো আর কার কার ভালো লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন। তো আমার ভালো লাগবে। তো আমি এইটুকুটাই জানি বা শুনেছি, ওইটুকুটাই তোমাদের সঙ্গে আমি আলোচনা করেছি। তো আমার আর কিছু বলার নেই, এইটুকুই। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আজ এই পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।